সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর। পেনশন সংক্রান্ত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। কি সেই নির্দেশিকা, কবে থেকে চালু হতে চলেছে এই নির্দেশিকার ফলে কারা কারা লাভবান হবে, এই নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। প্রধানমন্ত্রী লিখলেন, কর্মীদের উপর আমরা গর্বিত। এবার সরকারি চাকরিজীবীদের বেতনের 50% পেনশন হিসেবে দেবে কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষিত হলো কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ইউনিফাইড পেনশন স্কিম। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু বেতনের 50% পেনশন পাবে সরকারি কর্মচারীরা। নতুন ইউনিফাইড পেনশন স্কিম অনুযায়ী কোনো ব্যক্তি ন্যূনতম 25 বছর চাকরি করলে অবসর গ্রহণের আগে শেষ 12 মাসের বেতনের বেসিক পের 50% পেনশন হিসাবে পাবেন তারা। অর্থাৎ এই সুবিধা লাভ করতে হলে 25 বছর ন্যূনতম চাকরি করতে হবে এবং শেষ 1 বছরে যা বেসিক পে থাকবে তার 50% কিন্তু পেনশন হিসাবে পাবেন। অ্যাসিওর্ড ফ্যামিলি পেনশনের আওতায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে তার পরিবার শেষ পাওয়া মোট পেনশনের 60% টাকা পাবেন পেনশন হিসাবে। অর্থাৎ এখানে যদি কোনো সরকারি কর্মীর মৃত্যু হয় পেনশন চলাকালীন, তাহলে কিন্তু তার পরিবার তিনি শেষ যে পেনশনটা পেয়েছিলেন সেই পেনশনের 60% যেটা হবে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা কিন্তু তার পরিবার পেনশন হিসাবে পরবর্তী সময় পেতে থাকবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করে লিখেছেন, দেশের উন্নতির স্বার্থে যে সরকারি কর্মচারীরা কঠিন পরিশ্রম করে চলেছেন তাদের সকলের উপর আমরা গর্বিত। এই পেনশন প্রকল্প সেই সমস্ত কর্মচারীদের গৌরব ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের প্রতি কতটা দায়বদ্ধ তা এই পদক্ষেপই প্রমাণ করছে। এখানে কিন্তু নরেন্দ্র মোদী যে টুইটটা করেছে সেটা কিন্তু এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। ন্যূনতম 10 বছর চাকরি করলে অ্যাসিওর্ড মিনিমাম পেনশন অনুযায়ী প্রতি মাসে 10,000 টাকা পেনশন পেতে পারেন। 2025 সালের এপ্রিলের 1 তারিখ থেকে বলবৎ হবে এই নতুন প্রকল্প। তা নিয়েই এখন চলছে জোর চর্চা। অর্থাৎ এই নতুন প্রকল্প কিন্তু 2025 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে চালু হবে। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি শিবগোপাল মিশ্র বলেন, সরকারের এই সিদ্ধান্ত নিতান্তই তাৎপর্যপূর্ণ। 32 লক্ষ কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তাদের জন্য এই সিদ্ধান্ত খুবই গৌরবপূর্ণ। আমি আশা করব কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলির ক্ষেত্রেও এই পরিবর্তন আসবে। 2004 সালের পর বিষয়টি স্পেকুলেশন ও বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে যারা অবসর নেবেন বা যারা অবসর নিয়েছেন তাদের বেতনের 50% দেবে কেন্দ্র। আমাদের ফ্যামিলি পেনশনের আওতায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে তার পরিবার শেষ পাওয়া মোট পেনশনের 60% টাকা পাবেন পেনশন হিসাবে। সর্বনিম্ন পেনশন 10,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এতদিন ধরে যে আন্দোলন চলছিল, প্রধানমন্ত্রী সেই দাবি ভেবে দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রের তথ্য বলছে এই নতুন প্রকল্পে সুবিধা পাবেন 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। নিজেদের পছন্দ এবং সুবিধা মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস এবং ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস-এর মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবেন। কোনো রাজ্য সরকার যদি চায় তাহলে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিমের সুবিধা নিতে পারে। অর্থাৎ যে কোনো রাজ্য যদি চায় তারাও কিন্তু তাদের সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিমের সুবিধা নিতে পারবে। এখানে কিন্তু সেটা বলা হয়েছে। এ বিষয়ে হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত, এখন অপেক্ষা বাস্তবায়নের। তো বন্ধুরা, এটা বাস্তবায়ন হবে 2025 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে। তো এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতেই পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এটা কিন্তু একটি খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আশা করি তারা খুবই লাভবান হবে এর ফলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বলেছেন যে তিনি সরকারি কর্মচারীদের উপরে গর্বিত। দেখা যাক রাজ্য সরকারও এই পথে হাঁটে কিনা, সেটা সময়ই বলবে। যদি এরকম ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে রাজ্য সরকার, সেই বিষয়ে আমরা অবশ্যই ভিডিও তৈরি করে আপনাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।